হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব হচ্ছে আপনার চিচিঙ্গা দিয়ে কই মাছ, আর হচ্ছে গিয়ে পটল দিয়ে তেলাপিয়া মাছ ভুনা। আর কীভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে রান্না করার জন্য সব কিছু সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি আর বেটেও নিয়েছি। এই হচ্ছে চিচিঙ্গাগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে তেলাপিয়া মাছ, আর হচ্ছে কই মাছ। তেলাপিয়া মাছ দিয়ে আমি পটল রান্না করব, কই মাছ দিয়ে হচ্ছে চিচিঙ্গা রান্না করব। তো চলেন কথা না বাড়িয়ে রান্নার কাজে চলে যাই। এই তো চলে আসলাম রান্নার কাজে। আমি এখানে আগে থেকে তেল দিয়েছি, আর এই যে ফ্রাই প্যানেও তেল দিয়ে রেখেছি। তো এই তেলের ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, মরিচ, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি মাছ, কাঁচা মাছ। আমি কিন্তু মাছটাকে এখানে একটু ভেজে নিই নাই, না ভেজেই দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই তো মরিচ বাটাও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আর এভাবে কিন্তু কই মাছটা কষি দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। কষিয়ে এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। অনেক অঞ্চলে এটাকে চিচিঙ্গা বলে, আবার অনেক অঞ্চলে কিন্তু এটাকে কুশি বলে। যাই হোক, আমাদের অঞ্চলে এটাকে কুশি বলে। আর কুশিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর লবণটা ঠিক আছে কিনা আমি দেখে নিয়েছি। দেখে সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটাকে ঢেকে রান্না করে নিব। তো ঢেকে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই তো আমি এখন মাছটাকে উল্টে দেব, উল্টে অন্য পাশ ভেজে নিব। তেলাপিয়া মাছ ভেজে পটল দিয়ে ভুনা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। আসলে গ্রামের মাছ বলে কথা, গ্রামের মাছগুলো একটু তাজা বেশিই হয়, যেহেতু বাজার থেকে কিনে আনা হয় এই জন্য। আর এদিকে কিন্তু আমার ঝোলটা সুন্দর করে হয়ে আসতেছে। দেখুন কালারটা দেখুন, মাশাআল্লাহ। আর তরকারিটাও কিন্তু সবুজ সবুজ আছে, খুব বেশি হয়নি। আর এদিকে কিন্তু পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি দিয়ে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব। আর এভাবে নামানোর আগে ধনের পাতাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতে বেশ মজা লাগে। তো এই তো হয়ে গেল আমার হচ্ছে চিচিঙ্গা দিয়ে কই মাছের ঝোলটা। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এদিকে এই যে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি পটলটা ভুনা করে নিব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দিব এখন জিরা বাটা, তারপরে হচ্ছে মরিচ বাটা। এখানে কিন্তু আমি কুচি পেঁয়াজ ব্যবহার করি নাই, তো আপনারা চাইলে করতে পারেন। তো এর ভিতরে হলুদ, লবণ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। সেজন্য পরিমাণ মতো একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পটল আর হচ্ছে মাছ আমি একসঙ্গে দিয়ে দিব। মাথাটা দিয়ে দিচ্ছি। আর পটলটা একটু মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পানি। আর এখানে কিন্তু আমি আগে থেকে লবণটা ব্যবহার করেছি, তাই এখন আর লবণ ব্যবহার করব না। পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এটাকে ঢেকে সুন্দর করে রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জাল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো সুন্দর করে জাল উঠে আসছে। তো এখন দিয়ে দিচ্ছি মাছ আর হচ্ছে ধনের পাতা কুচি। মাছ আর ধনের পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আর একটু জাল করে তারপরে সুন্দর করে নামিয়ে নেব। এই তো আমার ঝোলটা হয়ে আসছে। এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এই তো নামিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।